আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। জাতীয় সংসদে উপস্থাপনের জন্য 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় সংসদ ভবনে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অনুমোদিত এই বাজেট বেলা 3টায় জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের 55তম বাজেট। এবার বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা নির্ধারণ করেছে সরকার। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান দাঁড়াচ্ছে 2,43,000 কোটি টাকা। বাজেটের বিশাল এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক দুই উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে। বৈদেশিক ঋণ ও অনুদান থেকে 1,16,000 কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি টাকা সংগ্রহ করা হবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটরদের বিশেষ করে ছাড় আসছে। কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সাররা যে সেবা দেন তার উপর আরোপিত 15% ভ্যাট প্রত্যাহার হচ্ছে। দেশের ইতিহাসে সর্বোচ্চ 12 বার করে মোট 24টি বাজেট উপস্থাপন করেন প্রয়াত দুইজন অর্থমন্ত্রী। তারা হলেন সাইফুর রহমান ও আবুল মাল আব্দুল মুহিত। এছাড়া 6টি বাজেট পেশ করেন আরেক প্রয়াত অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া। দেশে বাজেটের রূপকারদের কথা জেনে নিব এবারে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ পরবর্তী বিধ্বস্ত দেশ। শূন্য ট্রেজারি বা শূন্য রাজকোষ বা পাবলিক ফান্ডহীন অবস্থায় 1972 সালের 30 জুন স্বাধীন বাংলাদেশে প্রথম বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। সেই বাজেটে অগ্রাধিকার পায় পুনর্গঠন ও পুনর্বাসন। দেশের ইতিহাসে সবচেয়ে বেশিবার বাজেট পেশ করেন দুই অর্থমন্ত্রী, প্রয়াত এম সাইফুর রহমান এবং আবুল মাল আব্দুল মুহিত। দুজনেই সর্বোচ্চ 12 বার বাজেট উপস্থাপন করেন। 1991 সালে সাইফুর রহমানের হাত ধরেই দেশে প্রবর্তিত হয় ভ্যাট বা মূল্য সংযোজন কর। আর মুহিতের হাত ধরে 2009 সালে বাজেট প্রথমবারের মতো পার করে 1 লাখ কোটি টাকার মাইল ফলক। বলে রাখা ভালো, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও 3টি বাজেট পেশ করেন। 1976 থেকে 1977, 1977 থেকে 1978, 78 থেকে 79 অর্থবছরে বাজেট দেন তিনি। তৃতীয় সর্বোচ্চ হিসেবে জাতীয় সংসদে টানা 6টি বাজেট উপস্থাপন করেন সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া। আর 2019-20 থেকে 2023-24 অর্থবছরের অর্থাৎ 5টি বাজেট দেন আ.হ.ম. মুস্তফা কামাল। 2025-26 অর্থবছরে এসে প্রথমবার দেখা যায় ব্যতিক্রমী এক চিত্র। হাসিনা সরকারের মেগা প্রকল্প ও অপচয় রোধে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ পেশ করেন 7,90,000 কোটি টাকার সংকুচিত বাজেট। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে পেশ হতে যাওয়া বাজেটে ব্যবসায়ীদের জন্য সহনশীলমূলক কর নীতির দাবি জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। পাশাপাশি নানা খাতে সহজ শর্তে ঋণ পাওয়ার দাবিও জানান তারা। এবারে বাজেটটা সুন্দর হবে। অয়েল সেক্টর, এলপিজি এবং ইলেকট্রিসিটি বেড়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড বেড়ে যাওয়াতে আমাদের এখানে দামের প্রভাব পড়বে। ডেফিনেটলি দামের প্রভাব পড়বে। খাদ্যদ্রব্য, তেল, আপনার জীবনযাপন চলার মতো যা কিছু আছে সব কিছুর উপর একটা বড় ধরনের প্রভাব পড়বে। গণমুখী বাজেট হোক, মানুষের কল্যাণার্থে বাজেট হোক এবং চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যের রাজধানী রূপায়ণের জন্য যে সব পদক্ষেপ নেওয়া দরকার সেই সব পদক্ষেপগুলো যাতে বাজেটে অন্তর্নিহিত থাকে সেটাই আমরা আশা করি। মন্ত্রী মহোদয় আমাদেরকে বিভিন্ন বিষয়ের মধ্যে চট্টগ্রামকে যাতে বাণিজ্যিক রাজধানী হিসাবে পূর্ণাঙ্গ রূপ দেওয়া যায় সে ব্যাপারে উনি সচেষ্ট থাকবেন এবং বিভিন্ন পদক্ষেপ নেবেন। নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন সহ 5 জন দগ্ধ হয়েছেন। সকালে উপজেলার মদনপুরের চাঁদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন হজরত আলী, সুলতানা মান্নান, সায়েম
ও মিম। স্থানীয়রা জানায় সকালে রান্না করার জন্য দিয়াশলাই দিয়ে চুলায় আগুন দেওয়ার সময় সিলিন্ডারের পাইপ লাইনের লিকেজের কারণে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হয়। এ সময় ঘরে থাকা সবাই দগ্ধ হন। তাদের আশেপাশের লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার বন্দর আব্বাস, মিনাপ, জাস্ক, কেশম ও সিরিক সহ বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। মিনাপ শহরের কারগান এলাকায় একটি স্থাপনাতে অন্তত 5টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ট্রাম্পের নির্দেশে ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে একযোগে প্রতিরক্ষামূলক অভিযান শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলার পাশাপাশি হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিয়েছে ইরান। এছাড়া অনুমতি ছাড়া প্রণালী অতিক্রমের চেষ্টা করায় দুটি জাহাজেও হামলা চালিয়েছে আইআরজিসি। ছুরিকাঘাতের অভিযোগে এক সুদানি যুবক গ্রেফতারের জেরে অভিবাসন বিরোধী আন্দোলনে উত্তাল আয়ারল্যান্ড। রাজধানী বেলফাস্ট সহ একাধিক শহরে বিভিন্ন ভবন ও গাড়িতে আগুন জ্বালিয়ে চলছে বিক্ষোভ। কালো মাস্ক পরা কমপক্ষে 100 জনের একটি দল সহিংসতায় জড়িয়ে পড়ে। ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি ভবন ও দোকানপাটে। এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি সহ রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক যানবাহনে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আয়ারল্যান্ডে কোনো মুখোশধারী সন্ত্রাসীর ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আইনমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।